৩৫ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার চাকসুর সপ্তম নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন, যেখানে ভিপি, জিএস সহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি, আর ১৫টি হল ও হোস্টেল সংসদে পদ ১৪টি করে, যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে, ১৫ কেন্দ্রে, ৭টি কক্ষে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। নিরাপত্তায় থাকছে বিভিন্ন বাহিনীর ১৪০০ কর্মী। এবারের নির্বাচন পরিচালনায় রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ ১৫ সদস্যের একটি কমিটি। এদিকে ভোট গ্রহণের পাশাপাশি কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গণনা ও ফলাফল ঘোষণায় যেন জটিলতা বা বিলম্ব না হয়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর চাকসুতে নির্বাচন হয়েছে ৬টি, যার সবশেষটি হয় ৯০ সালে। আমরা চাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সকাল ৯টায় তো ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন জানাবেন, আর ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার কি কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটি বলছিলেন, আর দীর্ঘ ৩৫ বছর পর আজকে কিন্তু কাঙ্ক্ষিত দিন, আজকে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যে তাদের শাটল ট্রেনের মাধ্যমে কিন্তু ক্যাম্পাসে এসে পৌঁছাবেন এবং এখন পর্যন্ত কিন্তু শাটল ট্রেন একটিও এসে পৌঁছায়নি। এবং আজকে ভোট গ্রহণকে নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে বাড়ানো হয়েছে। এখানে আমরা দেখেছি যে পুলিশ সহ এপিবিএন এবং আর্মির ফোর্স মোতায়েন থাকবে, স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারাও কাজ করবেন। 8টি টহল বিশ্ববিদ্যালয়ে চলবে এবং আমরা একটু পরে আসলে দেখতে পাবো যে শিক্ষার্থীরা আসলে শাটল ট্রেনের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং আজকে নির্বাচনের কেন্দ্র করে কিন্তু শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধিও করা হয়েছে এবং রেগুলার শিডিউলের থেকে 2 জোড়া শাটল বাড়ানো হয়েছে এবং প্রায় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য, যেহেতু অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক এবং তারা আসলে ক্যাম্পাসে আসার জন্য তাদের যাতায়াত ব্যবস্থার সহজ করার লক্ষ্যে তাদের বাসেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি যদি একটু বলি যে আজকে ভোটের যেই পরিসংখ্যান, সেটি হলো যে আজকে মোট ভোটার, চাকসু নির্বাচনের মোট ভোটার হবেন ২৭,৫১৬ জন এবং এর মধ্যে ছাত্র ১৬,১৮৭ জন এবং ছাত্রী ১১,৩২৯ জন। মোট সংসদে কেন্দ্রীয় সংসদ মোট পদ হলো 16টি এবং হল সংসদে পদ হলো 14টি করে এবং মোট পদ হলো 232টি পদের বিপরীতে ৯০৮ জন প্রার্থী কিন্তু তারা লড়বেন এবং হল রয়েছে মোটামুটি 14টি এবং একটি রয়েছে হোস্টেল। তো এই ছিল আসলে মোটামুটি ভোটের পরিসংখ্যান এবং আমরা দেখেছি যে পাঁচটি কেন্দ্রের 7টি কক্ষে মোট পোলিং বুথ থাকবে, অর্থাৎ গোপন কক্ষ থাকবে প্রায় 700টি কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভোট দিতে পারবেন এবং এই ভোট মোটামুটি চলবে বিকাল 4টা পর্যন্ত ভোট চলবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে যে শিক্ষার্থী সংখ্যা বিবেচনা করেই 700টি কেন্দ্র, প্রায় 700টি পোলিং বুথে ভোট দেওয়ার জন্য সময়টাকে আসলে নির্ধারণ করেছে এবং প্রত্যেক শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য মোট 10 মিনিট করে সময় পাবেন এবং এই 10 মিনিটের মধ্যেই তাদের আসলে 40টি ভোট দিতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় সংসদে 26টি এবং হল সংসদে 14টি এই ভোটগুলো দিতে হবে। এরপর যদি একটু বলি, মোট আসলে আজকে যেই নির্বাচন, চাকসু নির্বাচনে প্রায় প্যানেল ছাড়াও স্বতন্ত্র কিছু প্রার্থীরা দাঁড়িয়েছেন এবং মোট প্যানেল যদি হিসাব করে মোট প্যানেল আসলে 13টি প্যানেলে প্রার্থীরা দাঁড়িয়েছেন এবং এর মধ্যে কিছু প্যানেল পূর্ণাঙ্গ, অধিকাংশ প্যানেলই পূর্ণাঙ্গ এবং কিছু প্যানেল রয়েছে আংশিক। এছাড়াও স্বতন্ত্রভাবে অর্থাৎ এককভাবে কিন্তু অনেক প্রার্থী এই নির্বাচনে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার লক্ষ্যে এবং তো নির্বাচনকে আসলে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রক্রিয়াল বডি কাজ করবে এবং সার্বিকভাবে নিরাপত্তার সাথে যেন ভোট গ্রহণ হয়, এটি আসলে শিক্ষার্থীদের প্রত্যাশা। যেহেতু দীর্ঘ 36 বছর পরে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন এবং এই ভোটের মাধ্যমে তারা আসলে তাদের অধিকার বাছাই করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। শুভ্র, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা চাকসু নির্বাচনের বিভিন্ন তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সঞ্চয়গুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র।